আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বাংলা ভাষা ও সাহিত্যের ১০ম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যখনই আমার ক্লাসগুলো করবেন, তখনই আমি যে প্রশ্নগুলো দেখাবো, এটি মুখস্থ করে ফেলানোর চেষ্টা করবেন। এখানে আমি ১০ থেকে ১৫ মিনিটের ভিডিও বানাই। এখানে আপনার আনুমানিক ৫০টা থেকে ৬০টা বা ৭০টা মতো প্রশ্ন থাকে। এটা খুব কঠিন হবে না। আপনারা যদি এটা কন্টিনিউ করেন, আপনারা এই সাবজেক্টের মাস্টার হয়ে যাবেন। তো আমরা পড়াতে চলে যাই। ১ নম্বর প্রশ্ন হলো, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তর হলো রাজা রামমোহন রায়। ২ নম্বর প্রশ্ন হলো, ব্রাহ্ম ধর্ম কোনটি প্রচারে উদ্যোগী হয়েছিল? উত্তর হলো একেশ্বরবাদ। ৩ নম্বর প্রশ্ন হলো, সতীদাহ প্রথা রোধ করেন কে? উত্তর হলো রাজা রামমোহন রায়। ৪ নম্বর প্রশ্ন হলো, সতীদাহ প্রথা প্রসঙ্গে রামমোহন রায়ের রচিত পুস্তক কোনটি? উত্তর হলো প্রবর্তক ও নিবর্তকের সংবাদ। ৫ নম্বর প্রশ্ন হলো, রাজা রামমোহন রায় যে বিষয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন? উত্তর হলো প্রেস অর্ডিন্যান্স। ৬ নম্বর প্রশ্ন হলো, কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচিত নয়? উত্তর হলো বেদান্ত চন্দ্রিকা। এরপরে আরও কিছু প্রশ্ন রয়েছে, আমরা এক এক করে যাব। ১ নম্বর প্রশ্ন হলো, বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে। উত্তর হলো প্যারীচাঁদ মিত্র। ২ নম্বর প্রশ্ন হলো, বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি? এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুখস্থ করে ফেলান এখনই। উত্তর হলো আলালের ঘরের দুলাল। ৩ নম্বর প্রশ্ন হলো, আলালের ঘরের দুলাল গ্রন্থটি কার লেখা? আপনারা অলরেডি প্রশ্নের উত্তরটি জানেন। উত্তর হলো প্যারীচাঁদ মিত্রের। ৪ নম্বর প্রশ্ন হলো, ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসের? উত্তর হলো আলালের ঘরের দুলাল। ৫ নম্বর প্রশ্ন হলো, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস টেকচাঁদ ঠাকুরের আলালের ঘরের দুলাল কোন সালে প্রকাশিত হয়? উত্তর হলো ১৮৫৮ সালে। ৬ নম্বর প্রশ্ন হলো, আলালের ঘরের দুলাল এটি কার রচিত? এটা হচ্ছে এখানে কিছু অপশন রয়েছে। অপশনের মধ্যে উত্তর হলো বঙ্কিমচন্দ্র প্রশংসিত গ্রন্থ, মানে আলালের ঘরের দুলালের প্রশংসা করেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটাই এখানে বোঝানো হয়েছে। ৭ নম্বর প্রশ্ন হলো, আলালের ঘরের দুলাল উপন্যাস প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? উত্তর হলো মাসিক পত্রিকা। ৮ নম্বর প্রশ্ন হলো, আধ্যাত্মিকা উপন্যাসের লেখক কে? উত্তর হলো প্যারীচাঁদ মিত্র। ৯ নম্বর প্রশ্ন হলো, প্যারীচাঁদ মিত্রের লেখা নয় কোনটি? উত্তর হলো ব্রজবিলাস। এরপরে আরও কিছু প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন কত সালে? উত্তর হলো ১৮২০ সালে। ২ নম্বর প্রশ্ন হলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হলো বীরসিংহ গ্রাম, মেদিনীপুর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ? উত্তর হলো ১৯ শতকের মানুষ। ৪ নম্বর প্রশ্ন হলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম কি ছিল? উত্তর হলো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ৫ নম্বর প্রশ্ন হলো, ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করে? উত্তর হলো
সংস্কৃত কলেজ। 6 নম্বর প্রশ্ন হলো কোনজন ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? উত্তর হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরে রয়েছে 7 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগে হেড পণ্ডিত হিসেবে যোগদান করেন? উত্তর হলো 1841 সালে। 8 নম্বর প্রশ্ন হলো হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক কে ছিলেন? উত্তর হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 9 নম্বর প্রশ্ন হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা কোনটি? উত্তর হলো প্রভাবতী সম্ভাষণ। 10 নম্বর প্রশ্ন হলো প্রভাবতী সম্ভাষণ কার রচনা? আপনারা অলরেডি প্রশ্নের উত্তর জানেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা। 11 নম্বর প্রশ্ন হলো কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী? উত্তর হলো আত্মচরিত। 12 নম্বর প্রশ্ন হলো পিতৃদেবকে জিজ্ঞাসিলাম, বাবা রাস্তার ধারে শিল পোতা আছে কেন? উক্তিটি কোন গল্পের বা কবিতার? উত্তর হলো আত্মচরিত। 13 নম্বর প্রশ্ন হলো কোনটি ব্যঙ্গ রচনা? উত্তর হলো ব্রজবিলাস। 14 নম্বর প্রশ্ন হলো বিদ্যাসাগরের রম্য রচনা কোনটি? উত্তর হলো অতি অল্প হইল। 15 নম্বর প্রশ্ন হলো নিচের কোন গ্রন্থে প্রথম জ্যোতিচিহ্নের সার্থক প্রয়োগ করা হয়? উত্তর হলো বেতাল পঞ্চবিংশতি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখনই মুখস্থ করে নিন। 16 নম্বর প্রশ্ন হলো কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়? উত্তর হলো বেতাল পঞ্চবিংশতি। 17 নম্বর প্রশ্ন হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? উত্তর হলো কমেডি অফ এরর্স। এরর মানে হচ্ছে ভুল বা ভ্রান্তি, আর কমেডি মানে হচ্ছে বিলাস বা হাসি রহস্য, এখান থেকে এসেছে। কমেডি অফ এরর্স মানে ভ্রান্তি বিলাস। 18 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি উইলিয়াম শেক্সপিয়রের গ্রন্থের অনুবাদ? উত্তর হলো ভ্রান্তিবিলাস। 19 নম্বর প্রশ্ন হলো অভিজ্ঞান শকুন্তলম নাটকের রচয়িতা কে? উত্তর হলো কালিদাস। 20 নম্বর প্রশ্ন হলো কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকটি মূলত কোন ভাষায় রচিত? শব্দ শুনেই বোঝা যাচ্ছে এটি সংস্কৃত ভাষা। 21 নম্বর প্রশ্ন হলো শকুন্তলা কে অনুবাদ করেন? উত্তর হলো বিদ্যাসাগর। 22 নম্বর প্রশ্ন হলো শকুন্তলার পিতার নাম কি? উত্তর হলো মহর্ষি বিশ্বামিত্র। 23 নম্বর প্রশ্ন হলো একই শরীরের রূপ নাকি রূপের শরীর? রাজা দুষ্মন্ত কোন গদ্যাংশে এই উক্তি করেন? উত্তর হলো শকুন্তলা। 24 নম্বর প্রশ্ন হলো বুঝিলাম আজ উদ্যানলতা সৌন্দর্যগুণে বনলতার নিকট পরাজিত হইল, উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তর হলো শকুন্তলা। 25 নম্বর প্রশ্ন হলো শকুন্তলা উপাখ্যানে যে নদীর কথা উল্লেখ আছে? উত্তর হলো মালিনী নদী। 26 নম্বর প্রশ্ন হলো 1855 সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে? উত্তর হলো বর্ণপরিচয়। 27 নম্বর প্রশ্ন হলো বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থ নয় কোনটি? উত্তর হলো কথামালা। তার মানে বাকি সবগুলাই কিন্তু অনুবাদ গ্রন্থ। তো আজ হচ্ছে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানে